এখন থেকে আর গাড়িতে পুরনো নম্বর প্লেট চলবে না। ঠিকই শুনেছেন, হাই সিকিউরিটি নম্বর প্লেট লাগাতে হবে। পরিবহন দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়েছে এবং ডেড লাইনও কিন্তু প্রকাশ করা হয়েছে। সেটা যদি আপনি লঙ্ঘন করেন সেক্ষেত্রে আপনার 500 টাকা প্রথমে জরিমানা করা হবে, এরপর কিন্তু 1500 টাকা পর্যন্ত আপনার জরিমানা অথবা ফাইন কিন্তু হতে পারে। তো কাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য এবং কাদের এই হাই সিকিউরিটি নম্বর প্লেট লাগাতে হবে না বিস্তারিত জানিয়ে দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। এবং এই বিষয়ে গতকালকে কিন্তু আপনাদের আমি ডিটেইলসে জানিয়েছি এবং সম্পূর্ণ নতুন কিন্তু একটি আপডেট চলে এসেছে। বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। দেখুন এখানে বলা হচ্ছে গাড়ি ও বাইকে বাধ্যতামূলক করা হচ্ছে হাই সিকিউরিটি নম্বর প্লেটের ব্যবহার। আগামী 15ই আগস্ট থেকে কার্যকর হচ্ছে এই বিধি। রাজ্যের পরিবহন দপ্তরের তরফে নির্দেশ জারি করা হয়েছে। ধাপে ধাপে সমস্ত গাড়িতেই ওই নম্বর প্লেট লাগাতে হবে, নচেত 15ই নভেম্বরের পর থেকে জরিমানা ধার্য করা শুরু হবে। অর্থাৎ 2 চাকা 3 চাকা 4 চাকা সব গাড়ির ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হচ্ছে। প্রথমবার হাই সিকিউরিটি নম্বর প্লেট ছাড়া গাড়ি বা বাইক চালাতে গিয়ে ধরা পড়লে 500 টাকা জরিমানা দিতে হবে। দ্বিতীয়বার একই অপরাধ করলে জরিমানা হবে 1500 টাকা, অর্থাৎ 1500 টাকা পর্যন্ত কিন্তু ফাইন হতে পারে। পরিবহন দপ্তর ও পুলিশ এর জন্য যৌথভাবে নজরদারি চালাবে। গাড়ির নম্বর প্লেটের শেষ সংখ্যা 1, 2, 3 ও 4 হলে হাই সিকিউরিটি নম্বর প্লেট লাগানোর শেষ তারিখ 15ই আগস্ট। নম্বর প্লেটের শেষ সংখ্যা যদি 5 ও 6 হয় সেক্ষেত্রে 15ই সেপ্টেম্বরের মধ্যে নম্বর প্লেট লাগানো বাধ্যতামূলক। প্লেটের শেষের সংখ্যা 7 বা 8 হলে হাই সিকিউরিটি নম্বর প্লেট লাগাতে হবে 15ই অক্টোবরের মধ্যে। নম্বর প্লেটের শেষের সংখ্যা যদি 9 বা 0 হয় সেক্ষেত্রে 15ই নভেম্বরের মধ্যে হাই সিকিউরিটি নম্বর প্লেট লাগাতে হবে। হাই সিকিউরিটি নম্বর প্লেটে ক্রোমিয়ামের হোলোগ্রাম থাকে। যানবাহন চুরি হয়ে গেলে ওই হোলোগ্রাম দ্বারা সহজেই চিহ্নিত করা যায়। 2019 সালের 1 এপ্রিল থেকে গোটা দেশে হাই সিকিউরিটি নম্বর প্লেট বাধ্যতামূলক করার কথা। এ রাজ্যে এতদিন হাই সিকিউরিটি নম্বর প্লেট নিয়ে কড়াকড়ি না হলেও এবার অভিযানের নামে পরিবহন দপ্তর ও পুলিশ ইতিমধ্যে নম্বর প্লেট লাগানোর ডেড লাইনও দিয়ে দিয়েছে রাজ্য। মূলত বুঝতেই পারছেন এখন থেকে কিন্তু হাই সিকিউরিটি নম্বর প্লেট লাগাতে হবে। এবং দেখুন এখানে কিন্তু একটি তারিখ উল্লেখ করা রয়েছে 2019 সালের 1 এপ্রিল। 2019 সালের 1 এপ্রিলের পর থেকে যে গাড়িগুলো রেজিস্ট্রেশন হয়েছে সেগুলোতে কিন্তু ইতিমধ্যে এইচএসআরপি অর্থাৎ হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট লাগানো রয়েছে। তবুও কিন্তু একবার আপনি চেক করে নেবেন। তো কিভাবে চেক করবেন সেটাও কিন্তু একটু পরে আপনাদের আমি জানাচ্ছি। তবে যাদের গাড়ি 1 এপ্রিল 2019-এর আগে রেজিস্ট্রেশন করা রয়েছে সেক্ষেত্রে তাদের কিন্তু এই এইচএসআরপি অর্থাৎ হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেটটি কিন্তু লাগাতে হবে। চলুন এখন জেনে নিচ্ছি গাড়ির নম্বর প্লেটের শেষ সংখ্যা কোনটি সেটা কিভাবে চিহ্নিত করবেন। তো নম্বর প্লেটের শেষের এই যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটি আপনি দেখে নেবেন আপনার ক্ষেত্রে কি রয়েছে, 1 রয়েছে নাকি 0 রয়েছে নাকি 5 রয়েছে 6 রয়েছে। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটাই কিন্তু আপনার গাড়ির শেষ সংখ্যা। তো এই হিসেবে কিন্তু আপনাকে ডেডলাইন দেওয়া রয়েছে অথবা একটা কিন্তু তারিখ দেওয়া রয়েছে, এই তারিখের মধ্যে আপনাকে আপনার নম্বর প্লেটটি লাগাতে হবে। তো হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন নম্বর তাদেরকেই কিন্তু লাগাতে হবে যাদের গাড়ি 1 এপ্রিল 2019-এর আগে রেজিস্ট্রেশন করা রয়েছে। এবং যাদের গাড়ি 1 এপ্রিল 2019-এর পরে রেজিস্ট্রেশন করা রয়েছে অর্থাৎ 2020-21 তাদের ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই এইচএসআরপি অর্থাৎ হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট কিন্তু লাগানো রয়েছে, তাদের কিন্তু আর লাগাতে হবে না। যাদের এইচএসআরপি অর্থাৎ হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট লাগানো নেই 2016-17 গাড়ি তাদের ক্ষেত্রে কিন্তু লাগাতে হবে। এবং এই যে নম্বর প্লেটটি রয়েছে এই নম্বর প্লেটের মাধ্যমে কিন্তু কোনো কিছুই আপনি পার্থক্য খুঁজতে পারবেন না যে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট এবং যে নর্মাল প্লেটটি রয়েছে অর্থাৎ যে প্লেটের কথা বলা হচ্ছে যে প্লেটটি বর্তমানে আর চলবে না সেই প্লেটের মধ্যে কিন্তু কোনো ধরনের আপনি পার্থক্য খুঁজে পাবেন না, কারণ দুটোই কিন্তু সেম আপনি দেখতে পারবেন। তবে এখানে কিন্তু আমি অনেক খোঁজার চেষ্টা করেছি, কোনো ধরনের কিন্তু আমি পার্থক্য খুঁজে পাইনি। যদি আপনি কোনো ধরনের পার্থক্য খুঁজে পান হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন নম্বর এবং নর্মাল রেজিস্ট্রেশন প্লেটের মধ্যে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। চলুন এখন আমরা জেনে নিচ্ছি এই বিষয়ে কি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেখুন পরিবহন বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এটি প্রকাশ করা হয়েছে। জনবিজ্ঞপ্তি রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ জনসাধারণের নিরাপত্তার স্বার্থে এবং সংশোধিত মোটরযান বিধি অনুসারে পশ্চিমবঙ্গে নিবন্ধীকৃত সকল যানবাহনের ক্ষেত্রে নিম্নলিখিত সময়সীমার মধ্যে উচ্চ নিরাপত্তাযুক্ত নম্বর প্লেট এইচএসআরপি হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট লাগানো বাধ্যতামূলক। এবং এখানে কিন্তু সময়সূচি দেওয়া রয়েছে অর্থাৎ ডেডলাইন কিন্তু এখানে প্রকাশ করা রয়েছে। যেসব গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের শেষ সংখ্যা একটু আগে কিন্তু আপনাদের আমি রেজিস্ট্রেশন নম্বরের শেষ সংখ্যাটা দেখিয়ে দিলাম 1 ও 2 সেক্ষেত্রে তাদের 15/8/2024 তারিখের মধ্যে কিন্তু এইচএসআরপি অর্থাৎ হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন নম্বর প্লেটটি লাগাতে হবে। 3 ও 4 যাদের ক্ষেত্রে তাদের 15/8/2024-এর মধ্যে কিন্তু লাগাতে হবে এবং 5 ও 6 যাদের তাদের 15/9/2024 তারিখের মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন প্লেটটি লাগাতে হবে। 7 ও 8 যাদের ক্ষেত্রে তাদের 15/10/2024 তারিখের মধ্যে নতুন নম্বর প্লেট লাগাতে হবে। 9 ও 0 যাদের তাদের ক্ষেত্রে 15/11/2024 তারিখের মধ্যে কিন্তু নতুন নম্বর প্লেট লাগাতে হবে। নতুন নম্বর প্লেটটি পাওয়ার জন্য এখানে কিন্তু বলা হচ্ছে গাড়ির মালিকগণকে নিম্নলিখিত সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। সংশ্লিষ্ট মোটরযান নির্মাতা বা তাদের ডিলার অর্থাৎ যে কোম্পানি থেকে আপনি গাড়িটি নিয়েছেন অথবা যে শোরুম থেকে আপনি গাড়িটি নিয়েছেন সেই শোরুমে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। এবং 2 নম্বরে বলা হচ্ছে সোসাইটি অফ ইন্ডিয়া অটোমোবাইল ম্যানুফ্যাকচার SIAM www.siam.in এই অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু আপনি ভিজিট করতে পারেন এবং এখান থেকেও কিন্তু আপনি নতুন নম্বর প্লেটের জন্য আবেদন করতে পারেন অর্থাৎ এইচএসআরপি নম্বরের জন্য কিন্তু আপনি আবেদন করতে পারেন। এবং 3 নম্বরে বলা হচ্ছে সংশ্লিষ্ট আঞ্চলিক পরিবহন আধিকারিক
অর্থাৎ আপনার আরটিও অফিসে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। অর্থাৎ এই 3 জায়গা থেকে কিন্তু আপনি এই নতুন নম্বর প্লেটটি পেতে পারেন। তো এই বিষয়ে ডিটেলসে কিন্তু আমাদের ভিডিও রয়েছে, গতকালকে ভিডিও দিয়ে দিয়েছি, সেই ভিডিওর লিংকটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা ভিডিও শেষে চলে আসবে, সেখান থেকে কিন্তু আপনি বিস্তারিত জেনে নিতে পারেন। তবে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট কিন্তু লাগানো বাধ্যতামূলক হয়ে গেছে, না হলে কিন্তু পরবর্তীতে আপনাদের জরিমানা হতে পারে। প্রথমে 500 টাকা, এরপর যদি সেটা না মানেন সেক্ষেত্রে কিন্তু 1500 টাকা পর্যন্ত ফাইন দিতে হবে। তো ভিডিও শেষে সেই ভিডিওটি চলে এসেছে, অবশ্যই সেই ভিডিওটি দেখে নিন কিভাবে আবেদন করবেন এবং কাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, বিস্তারিত কিন্তু সেই ভিডিওতে বলা রয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।